আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রে সংলাপ বা ডায়লগ থেকে যেহেতু 10 মার্কের প্রশ্ন আসে, এই 10 মার্কের প্রশ্নের উত্তর করার জন্য আজকে আপনাদের একটা ফর্মেট শিখাই দিব। এই একটা ডায়লগ যদি আপনি ভালো করে শিখতে পারেন বা একটা সংলাপ যদি আপনি ভালো করে শিখতে পারেন, তাহলে বোর্ড পরীক্ষায় যে কোনো ধরনের সংলাপ আসলে আপনি কিন্তু উত্তর করতে পারবেন। এজন্য যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সংলাপ সম্পর্কে আপনাদের প্রথম যেটা প্রশ্ন থাকে যে সংলাপ, এই যেহেতু বাংলা দ্বিতীয় পত্রে 10 মার্কের প্রশ্ন আসে, এই সংলাপের জন্য কয় পৃষ্ঠা লেখা উচিত। তো সাধারণত সংলাপের জন্য আপনি যদি উত্তর করতে চান তাহলে সেক্ষেত্রে ন্যূনতম 2 পৃষ্ঠা আর সর্বোচ্চ গেলে আপনি 3 পৃষ্ঠার ভিতরে সংলাপটা লিখে ফেলার চেষ্টা করবেন। যেহেতু 10 মার্কের প্রশ্ন 2 থেকে 3 পৃষ্ঠার ভিতরে উত্তর করার চেষ্টা করবেন। এখন সংলাপটা আসলে কিভাবে আসে, প্রশ্নটা এইভাবে দেওয়া থাকে, যে কোনো একটা টপিক এখানে দেওয়া থাকে, তারা বলে সেই টপিক সম্পর্কে 2 বন্ধুর উপর সংলাপ রচনা করুন, এভাবে দেয়। আবার মাঝে মধ্যে আবার প্রশ্নটা এভাবে দেয় যে এই সম্পর্কে মনে করুন আপনার একটা নাম দিয়ে দেয়, আপনার বন্ধুর একটা নাম দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে 2 বন্ধুর উপরে সংলাপ রচনা করুন। তাহলে সেক্ষেত্রে প্রথম আপনাকে যখন শুরু করতে হবে, শুরুটা করতে হবে একটা শিরোনাম দিয়ে। অবশ্যই আপনাকে একটা শিরোনাম দিতে হবে। যেহেতু এখানে বলছে, আমি একটা নমুনা প্রশ্ন নিচ্ছি যে নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা অনেকবার বিভিন্ন বোর্ডে আসছে। তো নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে যেহেতু বলছে, তাহলে আপনি এখানে যে বিষয়টা আসবে, শুধু নারী শিক্ষার যে আসবে তা না, এখানে যে কোনো কিছু আসতে পারে সম্প্রতি একটা বই পড়ার সম্পর্কে 2 বন্ধুর উপর সংলাপ রচনা করুন, বা আসতে পারে ফেসবুকের সুফল এবং কুফল সম্পর্কে 2 বন্ধুর উপর সংলাপ লিখুন। যে কোনো টপিকে আসুন না কেন, সেই টপিকটার নাম এখানে লিখবেন যে সম্পর্কে 2 বন্ধুর সংলাপ লিখে একটা আন্ডারলাইন দিবেন, অর্থাৎ এই শিরোনামটা অবশ্যই আপনাকে দিতে হবে। তো শিরোনামটা দেওয়ার পরে মেনলি কাজটা হলো যে আপনাকে এখানে সেমভাবে লিখতে হবে, প্রথমে নিজে তারপরে বন্ধু, অর্থাৎ যদি কোনো কিছু উল্লেখ করে না দেয়, যেমন এই প্রশ্নটা কিন্তু উল্লেখ করে দেয়নি যে আপনার নাম কি, আপনার বন্ধুর নাম কি, তাহলে সেক্ষেত্রে নিজে যখন যেগুলো বলবেন সেগুলো নিজের ভিতরে লিখবেন, আর আপনার বন্ধুর ক্ষেত্রে বন্ধু লিখে তারপরে লেখার চেষ্টা করবেন। আর যদি নাম উল্লেখ করে দেয়, যে ধরে নেন আপনার নাম সাকিব, তাহলে লিখবেন হলো সাকিব। আর যদি আপনার বন্ধুর নামটা উল্লেখ করে যে আপনার বন্ধুর নাম করিম, তাহলে সেক্ষেত্রে এখানে লিখবেন করিম, আবার সাকিব করিম, এভাবে লেখার চেষ্টা করবেন। তো আমরা ধরে নিলাম যে এখানে কোনো কিছু উল্লেখ করে বলে নাই, যার 2 বন্ধুর উপর সংলাপ লিখতে বলছে, তাহলে সেক্ষেত্রে কীভাবে লিখতে হবে, এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা দিয়ে লিখতে হবে। অর্থাৎ যে কোনো ধরনের সংলাপ আসুন না কেন, আপনি জাস্ট এই ফরম্যাট দিয়ে শুরু করবেন, এবং এই ফরম্যাট দিয়ে লিখলে আপনি সর্বোচ্চ মার্ক কিন্তু পেয়ে যাবেন। তো শুরুটা কীভাবে করবেন, ধরেন নিজে লিখবেন যে বন্ধু কেমন আছো, বন্ধু বলবে যে আমি ভালো আছি, তুমি কেমন আছো। নিজে লিখবেন যে আমিও ভালো আছি, যাই হোক তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আমি কি এখন তোমার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে পারি। অর্থাৎ আপনি অবশ্যই আপনার বন্ধুর সম্মতিটা নিয়ে নেবেন। তো বন্ধু এখানে লিখবেন যে কেন নয়, কিন্তু কি হয়েছে, সব কিছু কি ঠিকঠাক আছে। নিজে লিখবেন যে চিন্তার কোনো কারণ নেই, আমি ঠিক আছি, আমি তোমার সাথে এইখানে বিষয়টা উল্লেখ করতে হবে। তা যে কোনো টপিকের আসুক না কেন, এখানে যার বিষয়ের নামটা লিখে ফেলবেন। যেহেতু এখানে বলছে নারী শিক্ষার গুরুত্ব, তাহলে লিখবেন যে আমি তোমার সাথে নারী শিক্ষার গুরুত্ব বিষয়ে কথা বলতে চাই, তোমার কি এই বিষয়ে, এই 3টা ওয়ার্ডের ভিতরে যে কোনো একটা দিবেন, যে ধারণা, সাজেশন, মতামত আছে। তো যেহেতু নারী শিক্ষার গুরুত্ব, তাহলে অবশ্যই ধারণা সম্পর্কে লিখবেন, অর্থাৎ যে কোনো একটা লিখবেন, নয় ধারণা, সাজেশন, মতামত, এটা মেনলি ওই প্রশ্নের সাথে সামঞ্জস্য লিখে লিখবেন। তারপর হলো যে বন্ধু বলবে আচ্ছা এই ব্যাপার এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই সম্পর্কে আমার ধারণা রয়েছে। তারপরে মেনলি এই বন্ধু এখানে কিছু সংক্ষিপ্ত বর্ণনা দিবে কোন বিষয়ে, এই নারী শিক্ষার গুরুত্ব নিয়ে। আর নারী শিক্ষার গুরুত্ব বা যে কোনো টপিকে আসলে কিভাবে এখানে সংক্ষিপ্ত বর্ণনা লিখতে হয় এটা একটু পরে বলে দিব। তবে মাথা রাখতে হবে এই যে সংলাপগুলো, এই সংলাপগুলো লেখার সময় অবশ্যই যে কোনো ধরনের ইংরেজি শব্দ অ্যাভয়েড করতে হবে। যেমন অনেকে কিন্তু এখানে লেখে যে বন্ধু হাই কেমন আছো, এই হাই এগুলা কিন্তু লেখা যাবে না। আবার শেষে অনেকে লেখে বাই লেখা যাবে না। অনেক সময় দেখা যায় আমরা ক্লাসরুম লিখি, ক্লাসরুমের পরিবর্তে আপনাকে খাঁটি বাংলা শব্দ, শ্রেণীকক্ষ, যতটুকু সম্ভব আপনাকে চেষ্টা করতে হবে খাঁটি বাংলা যে শব্দগুলো আছে সেগুলো ইউজ করার। তবে কিছু শব্দ আছে ইংরেজি শব্দ যেটা বাংলাতে খুবই নর্মালি ব্যবহার হয়, যেমন চেয়ার টেবিল, এই চেয়ার টেবিল এখানে কে দ্বারা, এগুলো কিন্তু লেখা দরকার নাই। তো সেক্ষেত্রে আপনি কি নর্মালি চেষ্টা করবেন যতটুকু খাঁটি বাংলা শব্দ ইউজ করা যায়। তো এই সংক্ষিপ্ত বর্ণনার ক্ষেত্রে কী লিখবেন একটু পরে বলতেছি, ফিনিশিংটা কীভাবে দেবেন সেটা একটু বলে দেই। তারপর নিজে হলো এই বিষয়ে আমিও তোমার সাথে একমত। তবে অবশ্যই এই যে সংক্ষিপ্ত বর্ণনাটা এটা কিন্তু আপনার বন্ধু দিবে, সহমত প্রকাশ করছে, তোমার গুরুত্বপূর্ণ মতামত বা পরামর্শ, যদি এটা মতামত হয় তাহলে মতামত বা পরামর্শের জন্য ধন্যবাদ। বন্ধু তোমাকেও ধন্যবাদ। নিজে লিখবেন স্বাগতম। এখন কিন্তু অনেকে লেখে ওয়েলকাম, এখানে কিন্তু ওয়েলকাম লেখা যাবে না, ওয়েলকামের বাংলাটা লিখতে হবে স্বাগতম। এখন বিদায় নিচ্ছি, তো আবার দেখা হবে। বন্ধু ঠিক আছে, বিদায়, আবার দেখা হবে। অর্থাৎ ফিনিশিংটা এমনভাবে লিখতে হবে যাতে মানে গল্পটা একবার শেষ হয়ে যায়, বা সংলাপটা একবার যাতে কথাটা যাতে একবার শেষ হয়ে যায়, মানে একবার দেখেন এই আবার দেখা হবে মানে একবার বিদায় নিয়ে ফেলা, এভাবে আপনাকে শেষ করতে হবে। এখন মেনলি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই যে সংক্ষিপ্ত বর্ণনা আপনার বন্ধুটা দিবে, এই সংক্ষিপ্ত বর্ণনায় যে কোনোটা আসলে আপনি কীভাবে উত্তর করবেন এটা কিন্তু ইম্পর্টেন্ট।
সো এই ফরম্যাটটা তো সবসময় ফিক্সড। আর এই যে সংক্ষিপ্ত বর্ণনা, এখানে আপনি কি লিখবেন সেটা সম্পর্কে আপনাকে লিখতে বলতেছি। আর প্রশ্ন হলো এখানে কয়েক ধরনের প্রশ্ন আসতে পারে। একটা দেখা থাকতে পারে ভালো দিক সম্পর্কে আপনাকে সংলাপ লিখতে বলতে পারে, তাহলে সেক্ষেত্রে কী লিখবেন। খারাপ দিক সম্পর্কে যদি আসে সেক্ষেত্রে কী লিখবেন। পরীক্ষার প্রস্তুতি নিয়ে মাঝে মধ্যে সংলাপ লিখতে বলে, সেক্ষেত্রে কী লিখবেন। পরীক্ষার পরে কি করবে বা জীবনের লক্ষ্য কী সেটা সম্পর্কে আপনাকে লিখতে বলতে পারে, বা সাম্প্রতিক পড়া একটা বই সম্পর্কে আসতে পারে। অর্থাৎ যে কোনোটাই আসুক না কেন আপনি ওই যে সংক্ষিপ্ত বর্ণনা এখানে এই কথাগুলো লিখবেন। যদি ভালো দিক সম্পর্কে আসে, ভালো দিক কি আসতে পারে, বৃক্ষরোপণ আসতে পারে, নারী শিক্ষা আসতে পারে, দেশপ্রেম বা স্বদেশপ্রেম। তো ভালো যদি কোনো কিছু সম্পর্কে যদি আসে তাহলে এই কথাগুলো আপনি লিখে ফেলবেন। যদি খারাপ দিক সম্পর্কে লিখতে চায়, যে কোনো খারাপ দিক সম্পর্কে আসতে পারে, যেমন ধূমপান সম্পর্কে আপনাকে লিখতে বলে, এটা অবশ্যই একটা খারাপ দিক, তাহলে সেক্ষেত্রে এখানে লিখবেন এখানে অবশ্যই বিষয়টা এখানে ধূমপান লিখবেন। ধূমপান একটি চলমান ঘটনা, তারপরে এই কথাগুলো লিখে ফেলবেন। পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে লিখতে বলে যে আপনার সামনে আপনার এইচএসসি পরীক্ষা, সেই প্রস্তুতি সম্পর্কে আপনার দুই বন্ধুর উপর সংলাপ লিখুন, তাহলে সেক্ষেত্রে আপনি এই কথাগুলো লিখে ফেলবেন। এখানে কিন্তু সবগুলো সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন। এখানে কিন্তু সবগুলোই দেওয়া আছে। বা জীবনের লক্ষ্য সম্পর্কে আসলে তারপরটা লিখবেন, আর শেষে যদি সাম্প্রতিক বই পড়া সম্পর্কে আসে সেটা লিখবেন। অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে ওই সংক্ষিপ্ত বর্ণনার এখানে এই কথাগুলো লিখে ফেলবেন। এখন প্রশ্ন হলো যে আপনাদের কি ধরনের সংলাপ সাধারণত বেশি আসে, বা কোনগুলো আপনাদের জন্য বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তার একটা সাজেশনও আপনার দিয়ে দিচ্ছে। যেমন এই যেখানে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা যে ফেসবুকের সুফল এবং কুফল সম্পর্কে দুই বন্ধুর উপর সংলাপ। তারপর নারী শিক্ষার গুরুত্ব, এটা খুবই ইম্পর্টেন্ট, বারংবার বিভিন্ন বোর্ডে আসে। তারপর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্পর্কে, তারপর বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে। সো এগুলা যে কোনোটাই আসতে পারে। এর জন্য আপনি যদি ওই একটা ফরম্যাট শিখতে পারেন তাহলে এই 9টার ভিতরে যেটাই আসুক না কেন আপনি কিন্তু উত্তর করতে পারেন। সো এর জন্য অবশ্যই আপনাকে ওই ফরম্যাটটা ভালো করে শিখে রাখতে হবে। সো আশা করি ফরম্যাটটা শিখলে সংলাপ থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন আপনি কিন্তু উত্তর করতে পারেন। তো আর একটা একটু অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, অনেকে আমার ভিডিও দেখছেন, সামনে আপনাদের অ্যাডমিশন জার্নি শুরু হবে। তো আমাদের জ্ঞাতার্থে একটু জানাই রাখি, আমরা কিন্তু প্রতি বছরই আপনাদের অ্যাডমিশনের জন্য আমরা কোর্স লঞ্চ করি। আমাদের কিন্তু এখন প্রি বুকিং চলতেছে। আমাদের মিলি ভার্সিটি কা গুচ্ছ টার্গেট ব্যাচের কোর্স ফি মাত্র 2000 টাকা। এই 2000 টাকা দিয়ে আপনি ভর্তি হলে পুরা 6 মাস এখানে অনলাইনে ক্লাস করে আপনি ভার্সিটির জন্য মাত্র 2000 টাকা দিয়ে আপনি সম্পূর্ণ কোর্সটা করতে পারবেন। যদিও এখন প্রি বুকিং চলতেছে, সো আপনি যদি প্রি বুকিং এখন ভর্তি হন তাহলে সেক্ষেত্রে আপনি ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। তো কেউ যদি ডিসকাউন্টে ভর্তি হতে চান আপনি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন, অথবা আপনাদের বোর্ড পরীক্ষা শেষ হয়ে গেলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে মাত্র 2000 টাকা দিয়ে পুরো অ্যাডমিশন জার্নিটা শেষ করতে পারেন। কারণ অনেকে এই অ্যাডমিশনের সময় মনে করেন অনেক টাকা খরচ হয় কোচিং করতে গেলে, কিন্তু আপনি অনলাইনে যদি কোর্স করেন অল্প টাকার ভিতরে সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবেন। এবং লাস্টবার যে গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়েছে সেখানে যে স্টুডেন্ট প্রথম হয়েছে বা ফার্স্ট হয়েছে সেই স্টুডেন্ট কিন্তু আমাদের অনলাইন ব্যাচের শিক্ষার্থী। আমাদের কিন্তু এবছর থেকে ভার্সিটি এবং মেডিজিকে ব্যাচও শুরু হচ্ছে, সেটারও কোর্স ফি 1000 টাকা। সো যারা প্রি বুকিং করবেন তারা ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমাদের এক্সাম ব্যাচও আছে, এক্সাম ব্যাচের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। অথবা কেউ যদি বোর্ড পরীক্ষার পরে ভর্তি হতে চান অবশ্যই নাম্বারগুলো খাতায় নোট করে রাখতে পারেন। যখন অ্যাডমিশন জার্নি শুরু হবে তখন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো সংলাপ লেখার ফরম্যাটটা আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাই দিবেন, এবং আর কোন টপিকের ভিডিও দরকার সেটাও বলে দিবেন। আমরা চেষ্টা করব আপনাদের এই মতামতের উপর ভিত্তি করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।